আমরা ঢুকছি শ্রীনিকেতন। ওরে ভিড় কাকে বলে! এখানে সবাই আমার অটোগ্রাফ নিচে, যেটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আর মানে আমি আপনাকে দেখতে গিয়ে আমি নার্ভাস হয়ে যাচ্ছি যে আমি ইমাজিন করতে পারছি না যে ম্যামের ব্লগ দেখি এবার ম্যামকে সামনাসামনি হবে। এই সবের মধ্যে চলে এসেছি আমরা এই দোকানটাতে। এখান থেকে মারা প্রচুর শাড়ি নেয়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আগের ব্লগেই দেখেছো তোমরা যে আমি চলে এসেছি কলকাতাতে এবং আজকে আমার ফার্স্ট ডে কলকাতাতে। মানে আগের ব্লগটা যেন শেষ করেছে, ওখান থেকেই শুরু হচ্ছে দিন। আমি এসে ভালো করে রেস্ট নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি লাস্ট মিনিট কিছু পুজো শপিং করতে। কলকাতাতে আসলে অনেক কিছু দেওয়ার থাকে টুকটাক করে, তো সেগুলো দিতে যাব। তাই আমি আর মা এখন বেরোচ্ছি শপিং করতে। তো চলো আজকে দিনটাকে ব্লগটাকে দুটোকে একসাথে শুরু করি। আমরা জাস্ট বেরোলাম, এখানে বৃষ্টির ওয়েদার। বলো মা, আচ্ছা বৃষ্টি হয়েছে মার আগে অনেকদিন পর ছিল না। আমি এসছি বলে বৃষ্টিটা এসছে। মা ঘুরে ট্যান হয়েছে দেখো। মা একটু বেরিয়েছিল ঘুরতে, বেনারস ঘুরে পুরো ট্যান হয়ে এসেছে। কোথায় কোথায় গেছিলে? অক্ষয়ধাম, হেনা তেনা, গুজরাট, উত্তরপ্রদেশ, বেনারস, সোমনাথ। চলো উঠে গেছি টোটোতে আর এখানে বেশ পুজোর প্যান্ডেল হচ্ছে। এগুলো দেখে বেশ মনটা খুশি লাগছে। আর অনেকদিন পর বেশ টোটোতে বসেছি। আর প্রথমে পৌঁছে গেছি সোদপুর এলাকার একটা জুডিও আছে, সেখানে কিছু কেনাকাটার জন্য। আমরা জুডিওতে এসে প্রথমে মিষ্টু কাকিমার দুই ছেলের জন্য শপিং করছি। এটা বড় ছেলের জন্য নিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, কালারটা খুব ইউনিক। তো এটা নিচ্ছে একটা। আমাদের আগে জামাটা কোনো পছন্দ ছিল না, তাই জন্য ফাইনালি আমি আর মা দুজনে মিলিয়ে এই জামাটা নিলাম পুকাইয়ের জন্য। এটা খুব ক্লাসি লাগছে, যারা কলেজ যাবে তারা জিন্স দিয়ে বেশ ভালো লাগবে। আমাদের আবার জামা চেঞ্জ হলো। আরে কেনা কে চাতে হো? পুকাইয়ের জন্য এইটা বেশি আমার ইয়াং ক্রাউড লাগছে, তো এটা ফাইনালি আমরা নিচ্ছি। এখানে এবার মা কিছু কুর্তি দেখছে। তো বেসিক্যালি দিদুন টাকা দিয়েছে আমার, চুমকি মাসি আর মায়ের জন্য 3টে কুর্তি কেনার। তো মা একটা নিয়েছে, এটা চুমকি মাসির জন্য। আর জুডিওর কুর্তিগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই আমিও একটা নিয়ে এই যে আমাদের জুডিওর শপিং হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কোথায় মা? ম্যাক্সে। ম্যাক্স দোকানে যাবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলো। সো এবার আমরা একটু কেনাকাটা করতে যাচ্ছিলাম। বেসিক্যালি আমাদের রবিবার দিন মানে মহালয়ার দিন বসিরহাটের কালী মন্দিরে পুজো আছে। আর এবারের পুজোটা আমি অনিন্দ দেবো বলে ঠিক করেছি মায়ের কাছে। তাই মায়ের জন্য কিছু শাড়ি কিনবো, সেটার জন্যই যাচ্ছি। এখানে হেভি মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে রাস্তার অবস্থা। তার মধ্যে আমরা যাচ্ছি কেনাকাটা করতে। আর সব থেকে এর মধ্যে ভালো লাগছে যেটা দোকানে চলছে, আর কত রাত একা থাকবো, তার মানে কিন্তু পুজো এসে গেছে। তো এই সবের মধ্যেই চলে এসেছি আমরা এই দোকানটাতে। এখান থেকে মারা প্রচুর শাড়ি নেয়। এটা একটা ছোট্ট দোকান দেখতে লাগলো। এই শাড়ির স্টক দেখো, মানে হেন কোনো শাড়ি নেই যেগুলো নেই। আর প্রত্যেকটা শাড়ি বেশ বাজেটের মধ্যে। তো আমাদের পাড়ার মন্দিরের মা কালীর জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মাকে আমি একটা বেনারসি গিফট করব, মাকে একটা বেনারসি পরাবো। ফাইনালি এই দোকানে এই রানী পিঙ্ক আর অরেঞ্জ কম্বিনেশনের বেনারসিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই মা কালীর জন্য এই বেনারসিটা আমি নিলাম। সত্যি শাড়িটা দেখে থেকে আমার মনে হচ্ছিল যেন এই শাড়িটা মাকে অসাধারণ লাগবে। এছাড়াও আরও কিছু গিফটিং পারপাস শাড়ি নেওয়া হয়েছে। আর নিয়ে এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আরও কিছু কেনাকাটা করার জন্য। দেখো এটা সোদপুরের মার্কেট। পুজোর শপিং করবে আর এদিকে একটু ঘামবে না, তাহলে কি পুজোর শপিং মনে হয়? এখানে আমরা বাবাই আর ছোটাই এর জন্য গেঞ্জি কিনছি। আর এই মায়ের অবস্থা, একে বলে পুজোর শপিং। পুজো করতে গিয়ে ঘামলাম না, লোকের কাছে ঠেলাঠেলি গেলাম না, তাহলে আবার কি শপিং? ইয়েস, ওটা একদিন খেতেই হয়। হ্যাঁ বেস্ট। আর এই হচ্ছে আমার অবস্থায় পুরো চান করে গেছি। এবার আমরা ঢুকছি শ্রীনিকেতন। ওরে ভিড় কাকে বলে! বাট ঠিক আছে, আমার হেই মজা লাগছে। মোটামুটি এখন এতটা শপিং ডান। এবারে আবার যাচ্ছে শ্রীনিকেতনে। এই যে মা পছন্দ করেছে মলমলের শাড়িটা, এটা অনিন্দর দরুন আর কি পুজোর গিফট। এই যে আমার ছোট মানে মায়ের ছোট বেশি টাকা দিয়েছিল, সেটার ধরুন এই ব্ল্যাক শাড়িটা নেবে। এটা ক্যামেরায় ব্লু লাগছে বাট এটা পুরো চারকোল ব্ল্যাক। আমাদের এদিকে শপিং চলছে সব বাচ্চাদের। এগুলো মিষ্টু কাকিমার ছোট ছেলের জন্য এখন দেখা হচ্ছে। ফাইনালি কেনাকাটা করে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখানে এই যে সবাই আমরা বসে আছি আর এখন দেখা হবে কি কি কেনাকাটা করা হয়েছে। পুরো
প্রথমে এটা হচ্ছে মা কালীর বেনারসি। তোমাদের জানিয়ে রাখি, আমাদের বসিরহাটের যে কালী মন্দির আছে, সেখানে মা কালীকে এবছর মহালয়ার দিন যে অমাবস্যা হবে সেখানে আমি পুজো দেব, যেহেতু আমাদের গৃহপ্রবেশ টবে সবকিছু হয়েছে মায়ের আশীর্বাদে খুব ভালো করে। তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে একটা প্রপার বেনারসি পরানোর। তো মাই সেটা আমাকে পুরো মায়ের হাত মানে মাই কিনিয়েছে আমাকে। এই রংটা দেখে আমার এত পছন্দ হয়েছে, আমি জাস্ট মা কালীকে ইমাজিন করেছি, আমি বলছি না এই শাড়িটাই আমার দরকার। তাই মায়ের জন্য নিয়েছি একটা রানী কালারের বেনারসি। আচ্ছা, এই শাড়িটা নিয়েছি আমি আমার খুব প্রিয় একজনের জন্য, মান্টি মাসির জন্য। মান্টি মাসিকে আমি এবছর একটা শাড়ি দেবো, আমি মনে মনে একদম ঠিক করে রেখেছিলাম। তো আমার এই কালারটা এত পছন্দ হয়েছে, আর যেহেতু সামনে বিয়ের বাড়িও আছে, আমি জানি মান্টি মাসি হয়তো পরবে, তাই এটা মান্টি মাসির জন্য নিয়েছি। আচ্ছা, এই যে দিদুন টাকা দিয়েছিল, দিদুনের টাকায় 3টে কুর্তি কেনা হয়েছে। এটা হচ্ছে মায়ের, ঠিক আছে সরাও। এটা হচ্ছে মামনের, চুমকি মাসির, সরাও। আর এইটা হচ্ছে আমার। আচ্ছা, এই দুটো শাড়ি তো দেখিয়েছি, এটা ওই মায়ের ছোট পিসি মানে আমার ছোটন টাকা দিয়েছে, তার দরুন এটা আমি কিনেছি। আর মা কিনেছে একটা কলমকারী শাড়ি, এটা অনিন্দ দিয়েছে মাকে পুজোয়। আচ্ছা, এই আর একটা প্লেন একদম সুতির পাঞ্জাবি, এটা নিয়েছি বাবার জন্য। এটাও এগেন পুজোর গিফট, অনিন্দই দিয়েছে বাবা এবং মাকে। আর দিদুনের শাড়িটা, এটা দিদুনের শাড়ি। আর এটা হচ্ছে বাবার পাঞ্জাবিটা, ভীষণ সুন্দর, এটা একদম পিওর সুতির শ্রীনিকেতন। এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আমাদের শপিং এর মধ্যে। এটা হচ্ছে চুমকি মাসির মেয়ের জামাটা, এত সুইট, মানে দেখে আমারই পড়তে ইচ্ছে করছে। স্কার্ট আর এই টপটা ভীষণ সুন্দর। আর এই জামাটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে। এটা হচ্ছে ভাইয়া মামার মেয়ের জন্য নিয়েছি। এত মানে সুন্দর কোয়ালিটির ফ্রকটা, মানে ও পরে খুব আনন্দ পাবে। এটা কলকাতা এসেছি, আর এসে খাওয়া দাওয়া শুরু। আজকে রাতে ডিনার হচ্ছে চিকেন রেজালা, তার সাথে বাটার নান ফ্রম আর্সেলান। গুড মর্নিং গাইস, আজকে 15 তারিখ, আজকে সেই দিন। আজকে থেকে আমার ওয়ার্কশপ শুরু বারাসাত ইনস্টিটিউটে। আজকে ফার্স্ট ডে, খুব নার্ভাস। প্রত্যেকটা সময় ওয়ার্কশপের দিন আমার এরকম হয়, প্রথম দিনটা খুব টেনশন থাকে, কারণ আজকে সেমিনার আছে ওখানে, ফার্স্ট মিট আপ সমস্ত স্টুডেন্টদের সাথে। আশা করছি সব ভালো যাবে ঠাকুরের নাম নিয়ে। চলো এবার আমার বারাসাতে যাত্রা শুরু করি। আর আজকে আমার আউটফিট হচ্ছে এই ঢাকাই শাড়িটা, এটা আমার কাছে খুব স্পেশাল। এটা আমার দাদান মাকে গিফট করেছিল, তো এটা আজকে আমি পরে যাচ্ছি। বসে গেছি গাড়িতে, কিন্তু বাইরে বিভৎস বৃষ্টি চলছে, মানে চারিদিকে একটা পুরো বন্যা পরিস্থিতির মতো এখানে বৃষ্টি হচ্ছে। আমি শুধু টেনশন করছি পুজোয় যেন এবার বৃষ্টিটা না হয়। পৌঁছে গেছি ইনস্টিটিউটে, আর এখন শুরু হবে সেমিনার। আমার প্রচন্ড টেনশন হয় সেমিনার শুরু হওয়ার আগে, কেন জানি না, বাট ইয়েস এনিওয়েজ এটা কলকাতা, তো বাংলায় কথা বলবো সেজন্য খুব এক্সাইটেড। এই যে আমার ক্লাস হয়ে গেছে। আমার মডেল কোথায়? ওদিকে এসো, একটা মডেলকে দেখাই। কেমন লাগছে বল মেকআপ করে? খুব সুন্দর লাগছে। আমরা জুমে দেখিয়ে দিলাম, কোনো ফিল্টার ছাড়া, লাইট ছাড়া। সুন্দর লাগছে, আমার ফেসটা কোনো মতেই হেভি মনে হচ্ছে না। তুমি দেখতেও ভীষণ মিষ্টি লাগছে। ওয়েলকাম। তোমাদের কেমন লাগলো? থ্যাংক ইউ। আগে কি বলছিল এই যে? বল। তোমাকে দারুণ সুন্দর লাগে। আর মানে আমি আপনাকে দেখতে গিয়ে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, যে আমি ইমাজিন করতে পারছি না যে ম্যামের ব্লগ দেখি এবার ম্যামকে সামনাসামনিও দেখবো। টেনশনে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই টেনশন হচ্ছে, টেনশনে পেটে ব্যথা করছে। আর কে ছিল টেনশনে? মডেল সব হচ্ছে, কি অবস্থা। আমি যখন থেকে হেয়ার করতে শুরু করেছি তখন থেকে আমার মনে হচ্ছে ম্যাম এসে গেছে। হয়েছিল আমি গ্লোবাল নিয়ে নি, আমি অ্যাকচুয়ালি হেয়ারের এফটিপি করছি। গ্লোবাল নিয়ে নি, ম্যামকে দেখার পর আমার গ্লোবাল নেওয়ার খুব ইচ্ছা জেগে গেল, আমি নিয়েও নিলাম। আমি গ্লোবাল করলে ম্যামের কাছেই করব। আমি ম্যামের জন্য কি ম্যামের কাছেই আমি করব গ্লোবাল করলে। আমিও সেম, আমি নেব, কিন্তু পর লেভেলে যখন পরের লেভেলে অবভিয়াসলি সবাই গ্লোবাল নিয়েছে আমার জন্য, যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবি বিএলসিসি। একদম ম্যাম। পাতা ছেঁড়া এখানে। এই
এই দিন সেমিনার নিয়ে আমি যতটাই টেনশন করছিলাম, কিন্তু পরবর্তী সময়ে মানে সেমিনারের পরে সবার এত ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব আনন্দিত। এখানে সবাই আমার অটোগ্রাফ নিচ্ছে, যেটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আমিও একসময় VLCC স্টুডেন্টে ছিলাম, তখন আমার যে ট্রেনার ছিল মিথিলেশ ম্যাম, তাকে দেখে আমার এরকম ফিল হতো যে আমি একদিন ম্যামের মতো হব, ম্যামের জায়গায় পৌঁছাবো। দীর্ঘ 10 বছরের সেই লড়াইটা কন্টিনিউ করার পর আজকে আমি ট্রেনারের পজিশনে পৌঁছেছি। সত্যি VLCC আমার জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। থ্যাংক গড যে আমি পড়াশুনোর ফিল্ড চুজ না করে এমন একটা ডিফারেন্ট ফিল্ড চুজ করেছিলাম, তাই নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করতে পারছি। হ্যালো, আজকে নেক্সট ডে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি অফিস যাচ্ছি আর দেখছি রাস্তার চারিদিকে বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে। আর ছোটোবেলা থেকে আমার কাছে মনে হতো বিশ্বকর্মা পুজো হিসেবে মানেই পুজো কিন্তু একদম দোরগোড়ায়। এবারে যদিও বৃষ্টির জন্য একটু পুজো পুজো ফিলটা কম হচ্ছে, বাট যাই হোক, ইনস্টিটিউট গিয়ে আজকে আমি একটা ডেমো দিলাম। আজকে আমার বেঙ্গলি ব্রাইডালের ডেমো ছিল। ডেমোটা এত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আমার এরকম সাটল সিম্পল ব্রাইডাল মেকআপ ভীষণ ভালো লাগে। আর আমার ডেমোর পর এবার পালা যেটা স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল করার। তোমরা বিশ্বাস করবে না, এটা তখন রাত্রি 8:30 বাজে। তখন সব স্টুডেন্টরা পুরো মেকআপ কমপ্লিট করে এরকম পুরো প্রপার শ্যুট করছে। আর এই হচ্ছে ক্যামেরাম্যান আমাদের অর্পিত, বেচারা এত টায়ার্ড, পুরো ঘুমিয়েই পড়েছে। আর এখানে তখনও সিঁদুর দানের ছবি তোলা হবে বলে সেইভাবে সব প্রস্তুতি চলছে। এটা একটা আলাদাই মজা। এখন কটা বাজে সমাপিকা? এখন 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে? সে তো তোর অনেকদিন আগেই বেজে গেছে। টাইম কটা বাজে? 9টা 6। 9টা 6। এই যে আমাদের মোস্ট ফেমাস অর্পিত, এখনো চলছে স্টুডেন্টদের ফটোশুট। কি ভালো করেছে সব কাজ। এই যে মেকআপ আর্টিস্ট। চলো।